একজন স্বামী কিভাবে তার স্ত্রীকে সম্মান করে সন্তানরা কিন্তু সেগুলা দেখে এবং সেগুলাই শিখে। বড় হয়ে সন্তানরাও সেভাবে মাকে সম্মান করে। বেশিরভাগ ক্ষেত্রে এরকম যে স্বামী তার স্ত্রীকে সম্মান করে সন্তানরাও কিন্তু ওই মাকে অর্থাৎ ওই স্বামীর স্ত্রীকে সম্মান করে। অনেকেরই অভিযোগ যে স্ত্রীরা বুড়ো হয়ে গেলে বয়স বাড়ার সাথে সাথে স্বামীদেরকে দেখতে পারে না। এর যথাযথ কারণ রয়েছে, তার মধ্যে হচ্ছে যৌবনকালে অবহেলা, পরিবারকে বেশি প্রাধান্য দেওয়া, স্ত্রীকে পাত্তা না দেওয়া, সময় না দেওয়া, তাই না? এই কথাগুলো থাকে। তার মধ্যে আরেকটা জিনিস থাকে যে সন্তানের সামনে অবহেলা, এটাও কিন্তু স্ত্রীদের মনে ব্যাপকভাবে আঘাত হানে। যাই হোক, সময়ের সাথে সাথে সেগুলো প্রকাশ পেতে শুরু করে। তখন কিন্তু হাজব্যান্ডের কাছে বিরক্ত চলে আসে যে আমার স্ত্রীটা কেমন হয়ে গেছে। তারা একবারও বুঝতে চেষ্টা করে না যে স্ত্রীটা এরকম হওয়ার কী কারণ। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহ তাআলার রহমতে ভীষণ ভালো আছেন। আমিও ভালো আছি। মাঝখানে ভীষণ অসুস্থ ছিলাম, এখন ভালো হয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাই হোক, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আর এখানে ওই যে গরুর বটটা ছিল ফ্রিজে রান্না করা, সেটা বের করে একটু গরম করে নিলাম আর একটু ভাজি করে নিলাম। অবশ্য ভাজিটাই ভীষণ ভালো লাগে। আর একটু ডেকোরেশন করছিলাম ছবি তোলার জন্য, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। ওরে বাবারে, ডেকোরেশন করাও কি কষ্টে। যাই হোক, যারা ডেকোরেশন করে ছবি তুলেন আর অনভিজ্ঞ নতুন, তারা কিন্তু ভালোভাবেই জানেন। যাই হোক, কথা বলতে বলতে আমার ছোটোখাটো ইজি ডেকোরেশনটা কমপ্লিট। যেটা বলতেছিলাম, আসলে দেখেন, সবাই একতরফা মেয়েদেরকে দোষারোপ করে, এটা কিন্তু ঠিক না। একটা নারী খারাপ হওয়ার পিছনে পুরুষের অবদান কিন্তু থাকে, যেটা আমাদের সমাজ কোনো দিন দেখেনি। পুরুষরা যেরকম নারীকে দোষারোপ করে, ঠিক তেমনিভাবে একজন নারী হয়েও কিন্তু অপর নারীকেই দোষারোপ করে। এভাবেই চলছে সমাজ। আর এখানে দেখাচ্ছিলাম আপনাদেরকে টমেটোর ভর্তা। টমেটোটা পুড়িয়ে নিয়েছিলাম, পুড়িয়ে নিয়ে হালকা একটু পেস্ট করে নিয়েছিলাম, হাত দিয়ে সুন্দর করে চটকে চটকে মেখে নিয়েছিলাম। এরপর শুকনো মরিচ দিয়ে সুন্দরভাবে ভর্তাটা করে নিচ্ছি। আর পেঁয়াজটাও ভেজে দিলাম যাতে একটু ভালো লাগে খেতে। লবণ, পেঁয়াজ, শুকনো মরিচ, সরিষার তেল সব কিছু দিয়ে সুন্দরভাবে মেখে ভর্তাটা বানিয়ে নিলাম। মাঝে মাঝে এরকম ভর্তা খেতে ইচ্ছা করে। সবসময় একরকম খাবার খেতে খেতে একটু আলাদা কিছু খাইলে ভালো লাগে, তাই না? যাই হোক, যারা খান তারা কিন্তু ভালোভাবেই জানেন। আর লাস্টে যে পেঁয়াজ, কাঁচা শুকনো মরিচ ভাজার তেলটা ছিল সেটাও দিয়ে দিলাম। যাই হোক, এটাই আমার ভর্তাটা কমপ্লিট হয়ে গেল। গরম গরম ভাত ছিল, খেয়ে নিয়েছিলাম সাথে একটু লেবু দিয়ে। মাশাআল্লাহ, অনেক মজা হয়েছিল। যাই হোক, আমরা এখন ইয়াং বয়সে আছি, একটা সময় নির্দিষ্ট সময় পর বৃদ্ধ বয়সে চলে যাব, তাই কথাগুলো মনে আসলো আর ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করলাম। যারা কষ্ট করে ভিডিওটা দেখছেন প্লিজ জানাবেন কেমন লাগছে।